আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম টেইলরিং জোন অফিসিয়ালের পক্ষ থেকে। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা শিখব 45 ইঞ্চি লম্বা সুন্নতি জামা। বডির মাপ হচ্ছে 46 ইঞ্চি, পুটের মাপ 14 ইঞ্চি, শেস্তের মাপ হচ্ছে 15 ইঞ্চি, হাতা লম্বা হচ্ছে 22, মোহরির মাপ হচ্ছে 11 ইঞ্চি। কাপড়ের পরিমাণ এখানে আছে 4.5 গজ পরিমাণ। এটা 2 হাত বহরের কাপড়। কিভাবে জোড়া দিতে হবে মোটা মানুষের জন্য সুন্নতি জামা তৈরি করলে 2 হাত বহর দিয়ে কিভাবে জোড়া দিতে হবে সেটা আমি দেখাচ্ছি। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা হাতার ওইখানে যদি আমরা জোড়া দেই, কিভাবে জোড়া দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ধাপে ধাপে আমি ব্যাখ্যা করব। আর ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো উপকারী মনে হয় তাহলে লাইক দিয়ে উৎসাহিত করুন। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, যথাসময়ে অবশ্যই উত্তর দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। হাতার লম্বা তৈরি করতে হবে আমাদের 22 ইঞ্চি, কাপড় রাখতে হবে 24 ইঞ্চি, 2 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে, হাফ ইঞ্চি সেলাই, 1.5 ইঞ্চি প্লেট। প্রথমে হাতার কাপড় কেটে রাখে দিতে হবে। সেলাইয়ের জন্য এতটুকু কাপড় রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে পুট গোলা নিচ্ছি, অর্থাৎ গোলার চওড়াকে বলা হয় পুট গোলা। 46 ইঞ্চি বডির জন্য নিতে হবে 2.5 ইঞ্চির একটু কম, 2.5 ইঞ্চির 1 সুতা কম নিলে হবে, বা 2.5 ইঞ্চি নিলেও হবে। আমরা এখানে 2.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি গোলা, যেহেতু বডির মাপ বেশি 2.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি গোলা, বা 2.5 ইঞ্চির 1 সুতা পরিমাণ কম। এই জায়গা থেকে 2.5 ইঞ্চি নেওয়ার পরে আবার এই জায়গা থেকে এইখানে এক কাঁধের জোড়া থেকে আরেক জোড়া পর্যন্ত এটাকে পুট বলে বা শোল্ডার বলে। এই পুটের মাপ আছে 14 ইঞ্চি, তাহলে 2 ভাগ করলে হবে 7, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি, এই হচ্ছে 7.5। আমি সূত্রের সাহায্যে বলবো যাতে করে আপনারা বড় ছোট সব ধরনের পোশাক তৈরি করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে উপকারে আসবে। আমাদের এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। এখান থেকে এখানে আরমহল বা মোহরা কিভাবে নিতে হয়, মোহরা বা আরমহল নিতে হয় বডির মাপের 6 ভাগের 1 ভাগ যোগ 1 ইঞ্চি। তাহলে বডি আছে 46, তো এইখান থেকে এখানে সেলার জন্য একটু বাদ দিছি, এইখান থেকে নিচের দিকে আরমহল বা মোহরা এটা নিতে হবে। মানে বডির সূত্রের সাহায্যে বলতেছি যাতে করে আপনারা কম বেশি হলে নিজেরা ম্যানেজ করে নিতে পারেন। তো সেটা হচ্ছে বডির মাপে 6 ভাগের 1 ভাগ। তাহলে বডি আছে 46, 6 ভাগ করলে আসতেছে 7 ইঞ্চি, 6 পয়েন্ট। তো আমরা এখানে মোহরা নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ, 8 ইঞ্চি নিচ্ছি মোহরা। এরপরে এইদিকে বডির লাইন বা ছাতির লাইন, যেটাই বলি বডির লাইন বা ছাতির লাইন, বডি আছে 46 ইঞ্চি, 46 কে 4 ভাগ করতে হবে। তাহলে 46 কে 4 ভাগ করলে আসতেছে 11.5 ইঞ্চি পরিমাণ। 11.5 ইঞ্চি নিব, 11.5 ইঞ্চি নিব। নেওয়ার পরে সেলাইয়ের জন্য আর একটু বেশি 1 ইঞ্চি বেশি নেওয়ার পরে এইখান থেকে এখানে শেপ দিয়ে নিতে হবে অবশ্যই। এরপরে গোলা লম্বা, এটা গোলা 2 দিকে 1 সমান হবে। যেহেতু 2 দিকে 1 সমান হবে তাহলে আমরা গোলাটা নিচ্ছি এখানে 5 ইঞ্চি পরিমাণ। এখানে গোল গোলা বা যে কোনো গোলা দেওয়া যাবে, আমরা গোল করে দিচ্ছি। এরপরে এই জায়গা থেকে এইখান থেকে এখানে যে কোনো পোশাকের জন্য অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ পুট ডাউন দিতেই হবে। যে কোনো পোশাক তৈরি করি এটা দিতে হবে, নাহলে কাদের এখানে ঝুলে যায়, নামে আসে, এই কারণে এটা দিতে হয় পুট ডাউন। এইভাবে আমরা সামনের দিকে কাজ করার পরে এরপরে এটা হচ্ছে বডি লাইন। কমর লাইন কিভাবে নিতে হবে, কমর লাইন নিতে হবে এই যে এই জায়গা থেকে এখানে, যেহেতু এটা মোটা মানুষের জন্য তাহলে এখান থেকে এখানে 16 ইঞ্চি পরিমাণে একটা চিহ্ন দিতে হবে। তো দেখেন এইখান থেকে এখানে নাভি, কোমর বা মাজা আমরা যেটাই বলি, তো এখানে বইয়ের ভাষায় বলা হয় শেস্ত বোঝায়। তো শেস্তটা কিভাবে এখানে নিতে হবে, শেস্ত কাদের উঁচু জায়গা থেকে 15-16 এর মধ্যে নিতে হয় স্বাভাবিক লোকের জন্য, যেহেতু এটা স্বাস্থ্য ওভার লম্বা মানুষ মোটা মানুষ, এই কারণে এটা নিতে হবে কমপক্ষে 16 অথবা 17 ইঞ্চি নিতে হবে, 16 অথবা 17 ইঞ্চি নিতে হবে। তো আমরা 16 ইঞ্চিতে চিহ্ন দিলাম। এরপরে বডির লাইন যত ইঞ্চি, কোমর লাইনও তত ইঞ্চি, সামান্য একটু কম। তো আমরা 1 ইঞ্চি কম নেই, সবসময় আমরা 1 ইঞ্চি করে কম নেই, কিন্তু এটার ক্ষেত্রে সামান্য একটু কম নিছি, মানে এটা হচ্ছে মোটা মানুষের জন্য, এই কারণে সামান্য একটু
কোনো কোনো সময় দেখা যায় যে একবারে সমান নিতে হয়। এরপরে ঘেরের লাইন নিতে হবে, যেভাবে আমাদেরকে ঘেরের লাইন নিতে হবে, এটা যেহেতু সুন্নতি জামা হবে, তো এখানে তো 2 হাত বহরের কাপড়, এখানে তো কাপড় অতটুকু পরিমাণ হবে না, তাহলে এদিকে এখন জোড়া দিতে হবে, তাহলে আমাদেরকে এখন এখান থেকে মেপে নিতে হবে। তো মোট 48 ইঞ্চি পরিমাণ প্লেট সহ, 48 ইঞ্চি পরিমাণ নিচ্ছি প্লেট সহ। এভাবে দাগই নিলাম। তো এখন এই ঘেরের লাইনটা কমপক্ষে বডির লাইনের চেয়ে যদি 2 গুণ না হয়, বা পনের 2 গুণ অথবা 1.5 গুণও যদি না হয়, তাহলে তো এটা সুন্নতি জামা হচ্ছে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে কেটে নিতে হবে। এদিকে কেটে নেওয়ার পরে এদিকে একটা ভাঁজের লাইন আছে, এই ভাঁজের লাইনটা এখন ছুটে নিচ্ছি। এই কাপড়টা এখন এইদিকে দিতে হবে। এই কাপড়টা 2 ভাঁজে 4 পার্ট করে দিচ্ছি, এইদিকে থাকবে জোড়া। এখন তৈরি করা যাবে। এখন আমাদের এখানে বডি লাইন আছে যত ইঞ্চি, তার চেয়ে কমপক্ষেও 1.5 গুণ পরিমাণে বেশি নিতে হবে। 1.5 গুণ তো অবশ্যই। তাহলে আমরা এখান থেকে মূলত প্লেট লাইন বা ঘেরের লাইন 22 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো এখন এই জায়গা থেকে এখানে এইভাবে যতটুকু নেওয়া সম্ভব হচ্ছে, আমরা কাপড় যেহেতু যতটুকু আছে সম্পূর্ণটাই যদি নেই, পোশাক সুন্দর হবে, ভালো দেখা যাবে। তাহলে আমরা এখানে কাপড়ও যেহেতু আছে, তাহলে আমরা পুরো কাপড়টাই নিচ্ছি। এরপরে এইখান থেকে এখানে যে কোনো পোশাকের জন্য, রাউন্ড জামার জন্য শেপ কমপক্ষে 3-3.5 ইঞ্চি কাটার পরে সেলাই করার আগে আবার লক্ষ্য দিয়ে দেখবেন যে ঝুলে যাচ্ছে নাকি, তাহলে আবার কাটতে হবে। তো এইভাবে শেপ দিতে হবে। এখানে মহড়া যত ইঞ্চি নেওয়া হয়েছে, এখানে আমরা যারা নতুন আছি, নতুনরা এভাবে মেপে নিলে হবে। এখান থেকে তো সেলাই যাবে, তো এই সেলাই যেখান থেকে যাবে, এখান থেকে এইভাবে ফিতা দিয়া মাপা যাবে। তাহলে এখানে মাপতে হলে আমাদের আছে এখানে প্রায় 10 ইঞ্চি পরিমাণ, ফিতা দিয়ে মাপতে 10 ইঞ্চি হচ্ছে। তাহলে 10 ইঞ্চি হলে এখন এই কাপড়টা যদি এইভাবে ভাঁজ দেই, তাহলে এই কাপড়টা তো আছে মাত্র 8 ইঞ্চি, তো বাকি কাপড় তো এখনো শর্ট আছে। তো এখানে 4টা পার্ট আছে এখানে, তো এই 4টা পার্ট একটু নিচে দিই। তো দেখেন এখানে যে সাইডে যে টুকরা কাপড়গুলো ছিল, এখানে কিন্তু 4টা কাপড় আছে। তো এই 4টা কাপড় এখানে দিচ্ছি। এই কাপড়টা এইভাবে 2 ভাঁজে 4 পার্ট করে নিচ্ছি। এটা তো সেলাই সময় কমে যাবে, তো এই কারণে একটু হাফ ইঞ্চি উপরেই দিচ্ছি। এই কাপড়টা হাফ ইঞ্চি উপরে দিচ্ছি। মহড়া ওইখান থেকে কত মাপা হয়েছিল, 10 ইঞ্চি, কিন্তু তার আগে এখান থেকে এইভাবে 3.5 ইঞ্চি দূরে এভাবে দাগ দিয়ে নিব। তাহলে এখানে আমাদের মহড়া নিতে হচ্ছে এইভাবে, আমরা এখান থেকে ঘুরে ঘুরে, এইখান থেকে শুরু করে এখান থেকে এভাবে ঘুরে 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 এখানে মহড়া নিতে হবে আমাদেরকে 10 ইঞ্চি। তার মানে এইখানে আমরা সেলাইয়ের জন্য একটু বেশি নিব, 1 ইঞ্চি 11 ইঞ্চি। তো এইখান থেকে এটুকু কাপড় এদিকে মহড়া নিলে এটুকু তো বাদ যাবে। তো আমরা এই কাপড়টা এইদিকে আগায় দিচ্ছি, যেহেতু ওটা বাদ যাবে, ওদিকে না দিলেও কোনো সমস্যা নাই, এইদিকে তো কেটে বাদ যাবে যেহেতু, তো এই কাপড়টা একটু এই পাশে আগায় নিচ্ছি, সামনের দিকে নিলাম। তো দেখেন এই জায়গা থেকে এখানে কমপক্ষেও 3 থেকে 3.5 ইঞ্চি পরিমাণ এইভাবে নিতে হয়, এইভাবে রাউন্ড করে শেপ দিতে হয়। শেপ এটা দিতেই হবে অবশ্যই। তাহলে এইখান থেকে আমরা এখানে এইভাবে মাপে মাপে পাইছি 10, আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নিব, 11 ইঞ্চি। এরপরে এই জায়গা থেকে এখানে হাফ ইঞ্চি বাদ সেলাইয়ের জন্য চলে যাবে। আমরা কাপড় নিয়েছিলাম 24 ইঞ্চি পরিমাণ, লম্বা টিকাইতে হবে 22 ইঞ্চি। এই 22 ইঞ্চিতে একটা এইভাবে চিহ্ন দিচ্ছি। এইখান থেকে এখানে মুহুরি আছে 11, 2 ভাগ করতে হবে, মুহুরিকে 2 ভাগ করলে হচ্ছে 5.5, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি। এখানে যদি আপনারা এইভাবে নিতেন, মানে আমরা যদি এখানে 2টা জোড়া দিই, ভাঁজের লাইনটা যদি বেশি করে রাখি, আর যদি খোলার দিকটা যদি কম বেশি করে নিই,
খোলার দিকটা বেশি করে নেই, ভাঁজের দিকটা যদি কম করে নেই, এভাবে হয় নতুন মানুষের জন্য এভাবে কষ্টকর হয় কাজ করা। আর সাইডটা কাপড় বেশি নিয়ে জোড়া দিলে তাহলে নতুন মানুষের জন্য কাজ করতে সুবিধা হয়। এইভাবে আমরা কেটে নিলাম। এইখানে যে চিহ্ন দেওয়া আছে বডির 4 ভাগের 1 ভাগ, এখান থেকে হাফ ইঞ্চি চলে গেলে এইখান থেকে আসে এইখানে। তো আমরা এখানে একটু বেশি রাখলেও সমস্যা নেই, এদিকে সেলাই দেওয়ার পরে পরবর্তীতে হাতাটা লাগানোর সময় আবার অ্যাডজাস্ট করব। তো এই কাটিংটা সহজ আছে। গোল জামা যেহেতু বা সুন্নতি জামা, গোল জামা বা সুন্নতি জামা প্রায় একই সিস্টেম। তো কম কাপড় দিয়ে কিভাবে তৈরি করতে হবে, তো আশা করি আপনারা কাপড় এখন কাটতে পারবেন ইনশাল্লাহ। তো মূল কথা হচ্ছে কাপড় কাটাটা কঠিন কাজ সবচেয়ে, সেলাই করাটা আস্তে আস্তে ধীরে স্থির ভাবে সেলাই করলে সেলাই করতে পারবেন, সমস্যা হবে না। এখানে যে বাড়তি কাপড়গুলো আছে এগুলো দিয়ে গলাপটি কাটতে হবে। এই কাপড়টাকে 2 ভাঁজ আরেকটা পার্ট করে নিই, অর্থাৎ 2 ভাঁজে 4 পার্ট করে নিছি। নেওয়ার পরে এইখানে দিয়ে নিচ্ছি। সোয়া 1 ইঞ্চি পরিমাণ এই পট্টির চওড়া রাখতে হবে। আপনারা একটু বেশি নিলে হবে, সেলাই সময় বেশি করে মুড়ে দিতে হবে, তবে সোয়া 1 ইঞ্চি রাখলে হবে।